কখনো ভেবে দেখেছেন, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, সেটা কি শুধু তাকে যাচাই করার জন্য, নাকি তাকে আরো বড় কোনো দায়িত্বের প্রস্তুতির জন্য? গত পর্বে আমরা দেখেছিলাম, আল্লাহ আগে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তারপর তিনি পূর্ণ আত্মসমর্পণ করলেন, তারপর আল্লাহ তাকে মানুষের জন্য ইমাম বানালেন। পরীক্ষা, পূর্ণ আত্মসমর্পণ, তারপর সম্মান ও দায়িত্ব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি গভীর কথা আছে। উনি বলেছিলেন, আনা রাসূলু রাসূলুল্লাহ, মানে আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল, মানে আমি আমার রসুলের প্রতিনিধি। আমরাও আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। মানুষ যখন আমাদেরকে আমাদের জীবনে দেখে, আমাদের পরিবার, আমাদের লেনদেন, আমাদের চরিত্রে দেখে, তখন তারা ইসলাম সম্পর্কে একটা ধারণা পায়। আর তখন কিন্তু আমরা আমাদের আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিত্ব করি। এটা একটা সম্মান, কিন্তু প্রতিটি সম্মানের সাথে দায়িত্ব আসে। আর হয়তো সে কারণেই আমাদের জীবনেও পরীক্ষা আসে। কখনো পরিবারে, কখনো রিজিকে, কখনো সম্পর্কে, কখনো বা নিজের নফসের সাথে। কিন্তু এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য কি? শুধুই কি কষ্ট পাওয়া, নাকি আল্লাহ আমাদেরকে কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করছেন? আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা। আজ আমরা কোনো নতুন আয়াতের ব্যাখ্যা করব না, বরং আজ আমরা আমাদের পরবর্তী যাত্রার একটা রোড ম্যাপ দেখব, যেটা কিনা আমরা বলতে পারি জার্নি ব্রিফিং। আগামী কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা বাকারার ১২৫ থেকে ১২৯ পর্যন্ত এই ৬টি আয়াত নিয়ে যাত্রা করব, এবং সেই যাত্রা শুরু করার আগে একবার পুরো পথটিকে দূর থেকে দেখে নেওয়া যাক। কেননা কখনো কখনো একটি আয়াতকে সত্যিকার অর্থে বুঝতে হলে পুরো প্যাসেজটার দিক নির্দেশনা আগে বুঝতে হয়। ১২৪-এ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের জন্য ইমাম নির্বাচিত করলেন। কিন্তু যদি এখানেই এই ঘটনার সমাপ্তি হতো, তাহলে এই আলোচনা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তা করলেন না। তিনি আরো ৫টি আয়াত নাজিল করলেন। কেন? কারণ আল্লাহ এখানে শুধু একজন মানুষের ইতিহাস বলছেন না, তিনি আমাদের দেখাচ্ছেন কিভাবে একজন পরীক্ষিত মানুষকে দিয়ে একটি উম্মার ভবিষ্যৎ আল্লাহ নির্মাণ করেন। আপনি যদি ১২৪ থেকে ১২৯ এই পুরো প্যাসেজটি ভালো মতো লক্ষ্য করেন, দেখবেন সেখানে একটা বিস্ময়কর ধারাবাহিকতা আছে। প্রথমে একজন পরীক্ষিত মানুষ, তারপর সেই যাত্রার কেন্দ্র হয়ে ওঠে আল্লাহর ঘর, তারপর সেই ঘরকে ঘিরে জন্ম নেয় একটি আকুল দোয়া, এবং তারপর সেই দোয়ার হৃদয়ে ফুটে ওঠে পূর্ণ আত্মসমর্পণ, এবং সবশেষে সেই দোয়ার উত্তর হয়ে আসে একজন রসুল, যিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার আলো আজও আমাদের জীবনকে আলোকিত করছে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন ঠিক এই ক্রমেই কথাগুলো সাজালেন? কেন একটি আয়াত পরবর্তী আয়াতের জন্য পথ তৈরি করছে? আর কিভাবে হাজার হাজার বছর আগে সেই দোয়া এবং তার প্রভাব আজও আমাদের জীবনে পৌঁছে যাচ্ছে? এই ৬টি আয়াতের মধ্যে আল্লাহ আসলে শুধু ইতিহাস বলছেন না, তিনি দেখাচ্ছেন কিভাবে একটি হৃদয়কে গড়ে তোলা হয়, কিভাবে একটি পরিবারকে গড়ে তোলা হয়, কিভাবে একটি উম্মাহকে গড়ে তোলা হয়, আর কিভাবে একটি দোয়ার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। হয়তো আগামী কয়েক সপ্তাহ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের শুধু গল্প পড়ব না, আমরা আমাদের নিজেদের জীবনকেও নতুন করে পড়তে শিখব ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরীক্ষাগুলোকে, আমাদের দোয়াগুলোকে, আমাদের অপেক্ষাগুলোকে, আর হয়তো এই যাত্রার শেষে সূরা বাকারার এই আয়াতগুলো শুধু নতুনভাবে বুঝব না, নিজেদেরকেও নতুনভাবে চিনতে শিখব ইনশাআল্লাহ তাআলা। তাই চলুন একসাথে যাত্রা শুরু করি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই যাত্রাটাকে সফল করেন, আমাদের জন্য সহজ করেন, আমাদের দিলকে খুলে দেন, এবং সঠিককে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।